আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি ২১ টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ইনশাআল্লাহু তাআলা রয়েছি আমি, প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এর কথা আমরা প্রায়ই বলে থাকি, প্রায় প্রতিদিন কোনো না কোনো সময়ে এই শব্দটি হয়তো বা উচ্চারিত হয়, কিন্তু শব্দটি উচ্চারিত হলেও এটি অনুধাবনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আলোচনার বিষয় কিয়ামত। আর স্টুডিওতে আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য রয়েছেন ডক্টর শামিলা নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, কিয়ামত মানে আরবিতে এটি একটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে উঠে দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়া, যা ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহাপ্রলয়, শেষ বিচার দিবস এবং মৃতদের পুনরুত্থানকে বোঝায়। যখন আল্লাহ তাআলা সমস্ত মানবজাতিকে তাদের পাপ পুণ্যের হিসাব নেবার জন্য সমবেত করবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটিই হচ্ছে কিয়ামত। এটি একটি চূড়ান্ত বিচার দিবস, যেখানে প্রতিটি মানুষের আমলের ভিত্তিতে জান্নাত এবং জাহান্নাম সিদ্ধান্ত হবে। এই দুটো বিষয় আমরা জানি। আমরা চলে যাব দুনিয়া থেকে, তারপরে আমাদের জন্য পুরস্কার রয়েছে অথবা রয়েছে তিরস্কার, এবং সেটি জান্নাত এবং জাহান্নাম। কিয়ামতের কয়েকটি মূল বিষয় রয়েছে। কিয়ামত শব্দের অর্থ একটু আগেই বলেছি, আবারও বলছি, উঠে দাঁড়ানো, মহাপ্রলয়, শেষ বিচার, পুনরুত্থান। আর ঘটনাটি কিভাবে ঘটবে? ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম তিনি শিঙায় ফুঁক দেবেন, এবং যা মহাবিশ্বের ধ্বংস এবং মৃতদের পুনরুত্থানের সূচনা করবে। এরপরে আসছে বিচারের বিষয়টি। সমস্ত মানুষ জাতি, সব মানুষকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং তাদের কোনো কিছুই গোপন থাকবে না, কেননা সব কিছুই লিপিবদ্ধ থাকবে আমলনামায়। আর ফলাফল, চতুর্থ ধাপ, সেটি হচ্ছে ঈমান এবং আমল অনুযায়ী, অর্থাৎ ভালো কাজ মন্দ কাজ, আমাদের ঈমান কতটা সুদৃঢ় এবং আমরা আমল কি করেছি এই পৃথিবীতে, তার উপরে নির্ভর করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে। প্রিয় দর্শক, আজকের বিষয়বস্তুটি আসলে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা সবাই নিজেদেরকে আরেকবার মনে করিয়ে দেব কিয়ামত কিভাবে ঘটবে, এরপরে কি হবে, পুরো সময়টিতে আসলে মানবজাতির কি একটি অবস্থা হবে। সেই বিষয়গুলো যেহেতু একেবারেই মহাসত্য, সে কারণেই এই বিষয়টির অবতারণা করা হয়েছে। আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। শামিলা, কিয়ামতের ধারণা তো আমি একটুখানি শুরু করে দিয়েছি। তো এর ধারণা একটু সুবিস্তৃতভাবে এবং কোরআনের দৃষ্টিতে কিয়ামত কিভাবে আসছে, এটি কিভাবে সংঘটিত হবে, এটি নিয়ে আমরা শুরু করি। অনেক ধন্যবাদ। কিয়ামত আসলে আমরা যারা মুমিন, আমাদের বিশ্বাসের ভিতরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এবং আমরা মুমিন হব না যদি আমরা বিশ্বাস না করি যে কিয়ামত হবে। হ্যাঁ, এবং কিয়ামত, এই যে তুমি যেমন বললা যে উঠে দাঁড়াবে, আমরা কার সামনে উঠে দাঁড়াবো? আমাদের যে সৃষ্টিকর্তা, তার সামনে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং আমাদেরকে এই বিশ্বাস আনতে হবে যে এটা এমন একটা দিন, যে দিনটা পৃথিবীর শেষ। এবং আমরা কিন্তু সায়েন্টিফিকভাবে বলি যে আসলে সব কিছুর ক্ষয় আছে, সব কিছুর লয় আছে, সব কিছুর একটা নির্দিষ্ট সময়সীমা আছে, যেই সময়সীমার পরে সেই জিনিসটা কিন্তু আর এক্সিস্ট করবে না। এবং কিয়ামতটা সেই ধারণাটাই আমাদেরকে দেয় যে যখন পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড যা যা আসলে এখন হচ্ছে, আমরা যা আমাদের মনুষ্য দৃষ্টিতে বা দিব্য দৃষ্টিতে আমরা যা দেখতে পাচ্ছি, এগুলো যেভাবে চলছে সেইটার ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে এবং এটা কিন্তু মাস্ট হবেই। হ্যাঁ, এবং এই বিলিফটা যদি আমাদের না থাকে, আমরা আসলে মুমিন হব না। এই জন্য কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ অংশ, আবার একটি গুরুত্বপূর্ণ অংশ, হ্যাঁ, যেটার জন্য তুমি বললে যে আসলে কিয়ামত আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং কিয়ামত যে সংগঠিত হবে, সেটা যেরকম আমরা বলি যে এটা অবশ্যই
অবসম্ভাবী এবং পৃথিবীর প্রত্যেকটা জিনিসই যেরকম শেষ হয়ে যাবে। এবং কিয়ামতের এই যে কিয়াম আরবি শব্দটা, সে তখন বলা হচ্ছে যে কিয়াম অর্থ হচ্ছে দাঁড়ানো। একটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানো, কোথা থেকে আমরা দাঁড়াবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আসলে ধর্ম প্রচার করছিলেন, তখন যখন উনি বলতেন যে আসলে তোমরা সৎ পথে চলো, সত্য কথা বলো, কারো হক নষ্ট করো না, কারণ তোমাদের এগুলোর জবাবদিহি করা লাগবে। তোমাদেরকে একদিন কিন্তু শেষ বিচার, একটা বিচার হবে তোমাদের, এটা মানে আমরা অ্যাকাউন্টেবল, আমাদেরকে জবাবদিহি করা লাগবে। তাহলে আমরা আসলে শেষ হয়ে যাব। আমরা মনে করি, অনেকেই মনে করি যে অনেকে তো অ্যাক্সিডেন্ট করতেছে, একদিকে হাত একদিকে পা, তাকে কিভাবে আবার উঠে দাঁড়ানো হবে, তাকে নিয়ে তাহলে কিভাবে? আমি একটু এখানে বলি, আমরা কিয়ামতের মতো একটি বিষয় নিয়ে যেহেতু আলাপ করছি, আমরা তো নিশ্চয়ই আমরা কিয়ামত যখন সংঘটিত হবে তার আগে আমাদের পৃথিবীতেই নানা রকমের ছোটোখাটো পরিবর্তন ঘটতেই থাকবে। এবং সেই কারণেই আমরা যদি আমি বলতে চাই, একটু আমি বলি, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে কিয়ামতকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। যেমন আল কারিয়া, এটি হচ্ছে আঘাত, যখন আঘাত আসছে, বিপর্যস্ত একটি অবস্থা। তারপরে হচ্ছে আল জিলজাল, যেটি হচ্ছে ভূমিকম্প। তারপরে আবার রয়েছে হচ্ছে ইয়ামুল কিয়াম, সেটি হচ্ছে পুনরুত্থানের দিনটি। তার মানে কিয়ামত থেকে যদি আবার আমরা চিন্তা করি, তাহলে আমাদের আল কারিয়া, আল জিলজাল এবং ইয়ামুল কিয়াম, এই শব্দগুলো কিন্তু কিয়ামতের সাথে একত্রিত, মানে একই সাথে, মানে এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। জি, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এখন আমরা আসলে এটা কিভাবে আসলে আমাদের ভিতরে আনবো? আমরা যদি এই জিনিসটা আমাদের ভিতরে না আনি, কিয়ামতের ধারণাটা, তাহলে তো আমরা যেভাবে আল্লাহ তাআলা চলতে বলেছেন, আমরা সেটা আসলে সেইখান থেকে তো আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাব। এই জন্য কিয়ামতের বিলিফটা আমাদের জন্য খুবই জরুরি। এবং কিয়ামত যখন সংগঠিত হবে, মানে আমাদের এই বিশ্বাসটা যদি না থাকে, তাহলে কিয়ামত সংগঠিত হবে এবং তখন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবং আল্লাহর কাছে আমরা যখন দাঁড়াবো, তখন কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবো না। মানে আমাদের নিজের নিয়ন্ত্রণ কিন্তু আর নিজের উপরে থাকবে না, তখন কিন্তু পুরো নিয়ন্ত্রণটা হবে আল্লাহ দ্বারা, সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখনো আমরা আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু আমাদের একটা ইচ্ছার স্বাধীনতা এখন এই দুনিয়ায় আছে, যেটাকে উইল পাওয়ার বলা হয়, ফ্রি উইল। হ্যাঁ, ফ্রি উইল। Free আমরা will। এখন ফ্রি, ওইভাবে আমরা ফ্রি। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে কিন্তু সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে একজন মুমিন, সে যখন আল্লাহ বিশ্বাসী হবে, সে তখন কোন পথে চললে কিয়ামতের দিন সে আসলে ফেয়ারলেস থাকবে। আমাদের সমাজে আমরা কিয়ামতটাকে খুব ভীতিকর হিসেবে আসলে উপস্থাপন করি, কিন্তু এই ভীতিটা কাদের জন্য? যারা আসলে আল্লাহকে বিশ্বাস করছে না, কিয়ামতে বিশ্বাস করছে না, যারা আল্লাহকে মুখে বলছে আমি বিশ্বাস করছি, কিন্তু আল্লাহ যেই নীতি মালাগুলো দিয়ে দিয়েছেন, আমরা সে পথে না চলে অন্য পথে চলছি। আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুন্দরভাবে সার্ভাইভ করার জন্য এবং কিয়ামতের দিবসে আল্লাহর সামনে আমরা যেন সম্মানের সাথে দাঁড়াতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, তাহলে মুমিন যখন হবে তখন কিন্তু এই দিক নির্দেশনাগুলো সে যখন অনুসরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যখন সে দাঁড়াবে, তখন কিন্তু তার ভয় লাগবে না। যদিও আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর বলে দিয়েছেন এটা ধ্বংস, মহাপ্রলয়, খুব ঝাঁকুনি, হ্যাঁ, এবং পুরা পৃথিবীতে যা কিছু আছে সেটা আসলে বের হয়ে আসবে, হ্যাঁ, এই যে আমরা রিজারেকশন বা পুনরুত্থান বলছি, এবং এটা কিন্তু আসলে পুনর্জীবন না, এটা পুনরুত্থান। মানে যেভাবে যে মানে মাটির নিচে চলে গেছে বা যেভাবে সে আসলে এই দুনিয়ার লাইফটা শেষ করেছে, তার কিন্তু আবার একটা উত্থান হবে। আচ্ছা, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ওনার প্রশ্নটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আমি ঢাকা মিরপুর থেকে বলছি। জি ভাই। আপা, আমি বলছিলাম যে কিয়ামতের পরে যে বিচার হবে, সেই বিচারে কারো নেকের পাল্লা এবং পাপের পাল্লা যদি সমান সমান হয়, তাহলে তার অবস্থানটা কোথায় হবে? এটাই। ইনশাআল্লাহ, অনেক 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 ধন্যবাদ আপনাকে ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার প্রশ্নটি খুবই সুন্দর, এটির উত্তর দেবার আমরা চেষ্টা করছি। জি, আমরা কি উত্তরটা দেব? দিতে পারি। জি, আচ্ছা, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে এভাবে বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে নির্দেশনা দিয়েছেন যে আসলে আমরা ভালো কাজ কোনগুলো সেগুলো আমরা আইডেন্টিফাই করব,
মানে নলেজ, এবং আমরা প্রজ্ঞার সাথে সেই নলেজগুলো আমাদের নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এবং যখন আসলে শেষ বিচারের দিন, যখন আমাকে সুন্দরভাবে বলেন আসলে কনফিউজ করার জন্য যে আসলে দুটো পাল্লা দুটো পাল্লাই সমান আমি হয়েছে। একটা স্ট্যাটিক কন্ডিশনে আছি। আমরা কিন্তু জানি আসলে আমি যত আমলই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ক্ষমা না করেন, আমার এই ইবাদত যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ মনে করছে, সেটা যদি আসলে সত্যিকার অর্থে আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, আল্লাহ যখন আমার উপর খুশি হবেন, আমার অনেক খারাপ জিনিস আল্লাহ কিন্তু সেটা মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ কিন্তু অন্তর্যামী, আমি কোন পরিস্থিতিতে কী করছি আল্লাহ মাফ করে দিতে পারেন। যখন সমান সমান হয়ে যাবে, এটা সম্পূর্ণই আল্লাহর উপরে। ইভেন যদি আমার পাপের পাল্লাটাও একটু হাই হয়, তাহলেও আল্লাহ তাআলা এটা কিন্তু মানে পূর্ণ মাফ দিয়ে করে ভরিয়ে দিতে দিবেন। পারেন। জি, পূর্ণ দিয়ে আচ্ছা, আমরা কিয়ামত নিয়ে আলাপ করছিলাম এবং সেখানে হচ্ছে যে কোরআনের দৃষ্টিভঙ্গি কি এই দিবসটি সম্পর্কে? কোরআনে আসলে অনেকগুলো সূরায় মানে একদম সুস্পষ্টভাবে কিয়ামতের কথা বলা হয়েছে। জি, এবং আসলে পৃথিবী যেদিন কিয়ামত হবে সেদিন কেমন হবে সেটা যেমন বলা হয়েছে যে সেদিন প্রচণ্ড একটা শব্দ হবে, হ্যাঁ। এবং আমরা জানি যে কোনো জিনিস তখন ধ্বংস হয়ে যায়, তখন একটা আসলে শব্দ হয়, হ্যাঁ, একটা এবং বিস্ফোরণ। একটা বিস্ফোরণ, একটা প্রচণ্ড শব্দ, এবং সেটা হলো মানুষ আসলে সেটা তার কানে শ্রবণ শক্তিতে সেটা সে ধারণ করতে পারবে না এত, এবং এটা হবে সাডেন, হ্যাঁ। এটা আসলে কেউ বলতে পারে না যে অমুক দিন, মানে আমরা যেমন মৃত্যুর কথা বলতে পারি যে মৃত্যু অবসম্ভাবী, কিয়ামত অবসম্ভাবী, কিন্তু ঠিক কোন টাইমটা, মানে এটা সার্টেন জিনিস কিন্তু খুবই আনসার্টেন কোন সময়ে এটা আসলে হবে সেটা। এবং এই সময় মানুষের অবস্থা কীরকম হবে, মানুষ আসলে কিয়ামতের যে সময়টা, সেই সময়টা মানুষের অবস্থাটা এরকম হবে, সে আসলে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যেমন সূরা আবাসাতে 33, 34, 35, 37 এই সমস্ত আয়াতগুলোতে যেটা বলা হচ্ছে যে মানুষ তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তার সামনে খুবই প্রিয়জন যে, যার জন্য হয়তো সে আল্লাহকে ভুলে গিয়েছিল, এত প্রিয় ছিল সে, কিন্তু কিয়ামতের সময় শেষ বিচারের দিন তখন কিন্তু আর সে তার সামনে এসে যদি সে কিছু চায়ও, সে কিন্তু আর তাকাবে না, হ্যাঁ। যেমন বাবা চিনতেই পারবে না, এমন কথা আছে। বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, মানে এই রিলেশনশিপগুলো তো আমাদের খুবই আপন। এবং দুনিয়াতে আমরা যে দেখি মানুষ আসলে আল্লাহকে ভুলে যেতে বা কোনো একটা খারাপ কাজ করতে কিন্তু দ্বিধা করে না, যখন তার আপনজনের চেহারাটা মনে পড়ে। তার সারভাইভের জন্য সে তখন দুনিয়াতে কিন্তু অনেক ধরনের কাজ করে ফেলে যেটা আসলে আল্লাহ পছন্দ করছেন না, কিন্তু শেষ বিচারের দিনে বা এই যখন কিয়ামত সংগঠিত হবে, তখন কিন্তু সবাই পালিয়ে যাবে, মানে আশেপাশের থেকে সবাই, কেউ কারো সামনে আর দাঁড়াবে না, তখন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এবং আল্লাহ রসুল বিবি আয়েশাকে আসলে এরকম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশাকে বলেছেন, সেদিন কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে সে কি অবস্থায় আছে, সে আসলে কবর থেকে কিভাবে উঠলো, কিভাবে কার সাথে কথা বলতেছে, আমরা কোনো দিকেই তাকাবো না। অথচ দুনিয়ার জীবনে কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকি না, আমরা কিন্তু অন্যরা কি করলো সেটা নিয়ে ব্যস্ত থাকি, অথবা অন্যরা কি ভাবলো সেটা ব্যস্ত থাকি, তাকে খুশি করার জন্য ব্যস্ত থাকি। এবং আপনজনরা কিন্তু আমাদের, যে বলা হচ্ছে যে আপনজনরা আমাদের জন্য পরীক্ষা, এরা আমাদের নিয়ামত, কিন্তু এই পরীক্ষায় যদি আমরা আসলে খুব বেশি ভালো করতে না পারি, আল্লাহর স্মরণ থেকে যদি দূরে সরে যায়, তাহলে কিয়ামতের দিবসটা হবে কিন্তু একদম আমরা যেরকম বলি ইয়া নাফসি ইয়া নাফসি, তখন কিন্তু সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, এবং সে চেষ্টা করবে যে আসলে আল্লাহ তাআলা তাকে দয়া করছেন কিনা, তার ডান হাতে আমলনামাটা দিচ্ছেন কিনা, হ্যাঁ। এবং আমরা যা কিছু করছি এই দুনিয়ায়, আমরা যা কিছু করছি সব কিন্তু রিটার্ন, এবং এটা আসলে একটা সময় কেউ বিশ্বাস করতো না, কিন্তু এখন কিন্তু এই প্রযুক্তির যুগে আমরা কিন্তু এটা বিশ্বাস করছি। কিয়ামত আসলে এমন একটি বিষয় যেটি আমরা শুরুতেই বললাম, যেটি সাথেই রয়েছে, যেমন মৃত্যু আমাদের সাথে, দুজন ফেরেশতা আমাদের দু কাঁধে লিখেই যাচ্ছেন। এই যে এখন কথা বলছি, আশা করছি এটি ডান কাঁধে লেখা হচ্ছে এবং আমাদের আমল নামায় এটি ভালো কাজ হিসেবে যুক্ত হচ্ছে। তো এই ব্যাপারগুলো যখন থাকে একেবারে অবশ্যম্ভাবী, এবং এটি আছে, মানে দিস ইজ আ ফ্যাক্ট, বাট দিজ আর ফ্যাক্টস, সার্বজনীন চরম সত্য। কিন্তু যেমন দু কাঁধে যে দুজন ফেরেশতা রয়েছেন, এটি যেমন আমরা সর্বক্ষণ মনে রাখি না, রাখলে তো আসলে ভুল কাজ করার প্রশ্নই উঠতো না, ঠিক তেমনি বোধহয় যেমন মৃত্যু আসবেই, তারপরেও মৃত্যুর প্রস্তুতি আমরা সেভাবে গ্রহণ করি না। একইভাবে কিয়ামত, এবং কিয়ামতের কথায় তো
বারবারই আসলে আমাদের কোরআন শরীফে কুরআনুল এসেছে, কারীমে সূরা বারবার কারিয়াতে, এসেছে অনেক জায়গায়। আবাসা, জি। সূরা আরাফ, প্রায় প্রতি সূরা সূরাতেই তাহা, কিয়ামতের হ্যাঁ, কথা এবং কিয়ামতের বর্ণনা কথা কিছু এসেছে। কিছু সূরায় অনেক মানে বিশাল করে দেয়া আছে। দেয়া আছে। কিন্তু ওই একই অবস্থা যে কিয়ামত ঠিক কোন মুহূর্তে আসবে এবং তখন যেটি সূরা কাহাফের আয়াত নাম্বারটি এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু ওখানে কিয়ামতের যে কথা বলা রয়েছে যে তখন সমস্ত পৃথিবী সমান হয়ে যাবে, সমতল হয়ে যাবে এবং এটা এত আকস্মিক যে মানুষ হতবিহ্বল হয়ে পড়বে। মানে আসলেই ঘটলো, মানে সারা জীবন জানতাম যে ঘটবে, কিন্তু আসলেই ঘটে গেল, আসলে এ থেকে আর পেছানোর পথ নেই। জি, আচ্ছা, তাহলে আমরা কোরআনুল করিমের দৃষ্টিভঙ্গি জানলাম যে কিয়ামত কিভাবে আসবে এবং কি ঘটবে সেদিন। এখন এর তো কিছু কিছু আলামত রয়েছে, আমরা জানি কিয়ামতের কিছু আলামত রয়েছে। যেমন আমরা কিছু আলামত ছোট ছোট এবং বড় বড়। ছোট আলামত অনেকগুলোই আমরা বলি যে চলে এসছে, হচ্ছে, চারিদিকে ঘুরছে। তাছাড়া আছে দাজ্জালের আবির্ভাব, তারপরে ঈসা আলাইহিসসালামের উনি আবার ফিরে আসবেন, যেহেতু আমরা বিশ্বাস করি ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে। জি, এর মধ্যে আবার আমাদের একজন দর্শক যুক্ত হয়ে পড়েছেন, তা আমরা আলোচনা আবার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার একটি প্রশ্ন, কিয়ামতের দিনে বা দিবসে আমাদের মুসলিম বান্দার, একজন মুসলিম বান্দার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সম্পূর্ণ কাজকর্মের এবং ইমানের হিসাব হবে কিনা, না কোনো স্পেসিফিক কোনো আমলের হিসাব হবে? এইটা। আচ্ছা, সমস্ত কাজকর্মের হিসেব নেওয়া হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, খুব ভালো একটি প্রশ্ন, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা এটি অ্যাড্রেস করতে। আসলে সব কিছুরই হিসাব নেওয়া হবে এবং সব কিছু যেহেতু রিটেন থাকবে, মানে এটা ডকুমেন্টেড, তখন কেউ কোনো কিছু আসলে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, আমি যা ভালো কাজ করলাম সেটার পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি যা খারাপ কাজ করলাম সেটার পুরস্কার দিবেন। এবং কোরআন শরীফের আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ভালো কাজ উনি বাড়িয়ে দিবেন, কিন্তু খারাপ কাজ যেটা করেছে সেটা কিন্তু বাড়িয়ে দিবেন না। মানে আল্লাহ তাআলা জাস্টিস করবেন। রাহিম। হ্যাঁ, আল্লাহ তাআলা কিন্তু জাস্টিস করবেন আমাদের সাথে, এবং এই জাস্টিসটা দুনিয়ার জীবনে আমরা আসলে পাবো না। হ্যাঁ, এটা কিন্তু একমাত্র আল্লাহই করতে পারবেন। কারণ আমি একটা কথা কারোর সাথে বললাম, সেটার ইন্টেনশনটা কি সেটা কিন্তু সে জানে না, আল্লাহ তাআলা জানেন। আমি একটা কাজ করে ফেললাম, সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, হয়তো সেটা ভালো কাজ হতে পারে, মানুষ আমাকে অনেক প্রেস করতে পারে, কিন্তু আসলে আমার ইন্টেনশনটা কি সেটা আল্লাহ তাআলা জানছেন। যার জন্য যে কাজগুলো আমরা করব, সেই কাজগুলো যেহেতু জাস্টিফাই করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাজেই এই জিনিসটা আসলে ওনার দ্বারাই সম্ভব যে সঠিক, সুন্দর, নিখুঁত, নির্ভুল হবে এবং সব কাজের হিসাব হবে। আমি ভালো কাজ করলে, আমি খারাপ কাজ করলে, আমি আমার মনের ভিতরে যা আছে, এবং এটাও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তোমাদের মনের ভিতরে যা চলছে সেটাও আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কাজে আল্লাহ তাআলা আসলে অন্তর্যামী, আল্লাহ তাআলা সঠিক সুবিচারক, এবং উনি আমাদের সাথে ইনসাফ করবেন, এবং এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। এবং তার সেই বিচারের ভিত্তিতেই আমাদেরকে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। আচ্ছা, সেটাই আমরা তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমস্ত কাজে। একদম যখন আমরা ছোট থাকছি, যখন আমাদের আসলে পাপ পুণ্যের হিসেব নেই, তারপরে যখন থেকে একদম প্রেসক্রিপশন অনুযায়ী যখন আমরা আমাদের ভুল এবং ভ্রান্তিগুলো, ভালো কাজগুলো লিপিবদ্ধ হবে, তখন থেকেই আমাদের সমস্ত কাজের তবে এর হিসাব সাথে নিকাশ একটু বলে হবে। রাখি, যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ দুটোই আমার হাত সামনে তুলে ধরা হবে। আমাদের ধরা। আরেকজন দর্শক ও, আছেন। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মানে নামাজের সময় আর কি মনে করেন 4 রাকাত নামাজ পড়মু, অনে 2 রাকাত পড়ে আলাইছি, পড়ে আত্তাহিয়াতু পড়মু, তারপরে মানে পুরোটাই পড়ে আলাইছি, সালামও ফিরে আলাইছি, অনে এই মুহূর্তে কি করব? 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে আপনি সালাম ফিরিয়ে নিয়েছেন। এখন কি করণীয়? অনেক ধন্যবাদ বোন, আপনাকে, সাথে থাকুন। 4 রাকাতে এটা হয়ে যায় হ্যাঁ, আসলে। এটা অনেক সময় হয়ে যায়। এবং সালাম এটি আপনার ফিরিয়ে- একা হয় না বোন, হ্যাঁ, অনেকেরই এটা হয়। অনেকেরই হয়। জি, আসলে জি। আমরা তো ওইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখা, এটা আসলে আল্লাহ তাআলা তৌফিক না দিলে সম্ভব না। তবে 4 রাকাতের নিয়ম করে সালাম ফিরিয়ে ফেললে আবার পড়তে হবে আবার বলেই পড়তে মনে হবে। হচ্ছে। হ্যাঁ, জি। পড়তে হবে। আবার তবে এইসব বিষয়ে আসলে যারা মুফতি বা ফতোয়া দেন, আমরা তো আসলে মুফতি না।
হ্যাঁ, কাজে এইসব বিষয়গুলা ওনাদের ফতোয়া নিলেই সবচেয়ে বেশি বেস্ট হয়। কারণ এখানে আবার ওই যে আবার সুহুসিজদার ব্যাপার হ্যাঁ, রয়েছে, সেটি সুবিধা। কখন দেয়া হ্যাঁ, যাবে? আমি যতটুকু জানি অনেক স্কলার বলেন যে যেহেতু 4 রাকাতের নিয়ত করেছে, সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে নামাজ কমপ্লিট করবে, তারপরে সুহুসিজদা দিবে। আবার অনেকে বলেছেন নতুন করে নামাজ পড়বেন। তো একটু একটু মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেওয়াটা জেনে বোধহয় নেওয়া। আর একটু ভালো হবে। তবে আর যে- যদি সন্দেহ থাকে 4 রাকাত নামাজ আদায় তো করে ফেলাই যায় ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কারণ আমরা কিন্তু এরকম একটা হাদিসে জানি যে একজন খুবই মুমিন ব্যক্তি, সে যখন মসজিদে যাচ্ছে প্রথমে যেতে গিয়ে সে পড়ে গেল, মানে তারপরে সে আবার মানে তার গায়ে ময়লা লেগে গেল, সে আবার ফিরে গেল, মানে এরকম করে 2-3 বার হলো, কিন্তু কিছুতেই নামাজ থেকে তাকে ফেরানো গেল না। তখন শয়তান হাল ছেড়ে দিল। কাজে এই সমস্ত ওয়াসওয়াসাগুলো কিন্তু আমাদের ভিতরে হবে। তা আমি যদি আসলে আমি তো আসলে শয়তানের ওয়াসওয়াসার বাইরে নাই, শয়তান তো আসলে আল্লাহর সাথে কমিট করেছে, সে আমাদের পিছনে লেগে থাকবে। কাজে আল্লাহর ইবাদত যখন আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সাক্ষাতের জন্য দাঁড়াচ্ছি, এটা আমার প্রতিনিয়ত প্রতি মুহূর্তের একটা চেষ্টা থাকবে যেটা কত সুন্দর করে করা যায়। তবে ডেফিনেটলি এখানে যদি ভুলভ্রান্তি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, এবং ভুলভ্রান্তি হবে বলেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কি করে সুজদা করতে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আশা করছি আপা আপনি আমাদের কাছ থেকে একটু উপকার হলো বা আর একটু জেনে নিতে হবে বিষয়টি। তো আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে কিয়ামতের 4টি বড় লক্ষণ রয়েছে, যেগুলো হচ্ছে দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন, তারপর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, একদম উল্টো ঘটনা ঘটবে, আর হচ্ছে ইয়াজুজ মাজুজ তাদের আবার আগমন বা আবির্ভাব ঘটবে। তো এবার আমরা একটু শুনে নেই, জেনে নেই যে কিয়ামতের আলামতগুলো কি কি। আসলে কিয়ামতের আলামতগুলো বিভিন্নভাবে কোরআনে এসেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতেও অনেক কিছু বলেছেন। সামগ্রিকভাবে আমার যেটা মনে হয় যে আসলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, তার মানে পৃথিবী একদিন ধ্বংস হবে, এবং এর ভিতরে যেই জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, যে পৃথিবী যেভাবে চলার কথা তার ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? যেমন একদম। আমাদের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, আমাদের ওজোন লেয়ার নিয়ে যখন আমরা সবসময় কথা বলছি। তারপরে Greenhouse যেখানে effect। মরুভূমি, সেখানে মরুভূমিরই থাকার কথা, কিন্তু সেখানে এখন গাছ হচ্ছে, তাই না? এবং এগুলো আসলে গাছ হচ্ছে, আমরা বলতে পারি মরুভূমিতে গাছ হচ্ছে, খুবই কি আনন্দের কি বিষয়। আনন্দের বিষয়। আসলে আনন্দের বিষয় না, কারণ আল্লাহ তাআলা এভাবে পৃথিবী সার্ভাইভ করার জন্য রাখেন নাই। পৃথিবীতে যে মানে পরিমাণ balance নষ্ট হয়ে যাচ্ছে। ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমি কিছুদিন আগেই দেখলাম যেখানে ওই যে অনেক বরফ থাকে, সেই বরফগুলো গলে যাচ্ছে, মানে আমাদের যেই পৃথিবীর যে অঞ্চলে অনেক বেশি শীত থাকার কথা, বরফ থাকার কথা, সেই বরফগুলো গলে যাচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিংলি ওইখানে যে সমস্ত শৈবাল মানে বেঁচে থাকার কথা না, ওরা সার্ভাইভ করে, সেখানে ফুল ফুটছে। হ্যাঁ, একদম। এবং এগুলো শুনলে মনে হবে কি সুন্দর, পৃথিবী আরও মনে হয় মানে সবুজ থেকে সবুজতর হচ্ছে, তার মানে আরও সার্ভাইভ করবে। কিন্তু এগুলো আসলে আমাদের আল্লাহ তাআলা পৃথিবীটাকে যেভাবে ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন, সেই ভারসাম্যের ব্যত্যয় ঘটছে, এগুলাই কিন্তু বৈজ্ঞানিকরা বলছে। মানে বৈজ্ঞানিকরা এখন বলছেন যে এই যে মানে তাপমাত্রা বেড়ে যাওয়া, এবং আরও বলছেন যে আমাদের যে সূর্যের আলোটা, এটা কিন্তু কোরআন শরীফেও আসছে যে কিয়ামতের আগে আগে সূর্যের আলো কিন্তু একটা হলো পশ্চিমে, মানে এটা তো মেজর সাইন যে পশ্চিম দিকে উঠবে, কিন্তু সূর্যের আলোর যে তীব্রতা বা ইন্টেন্সিটি যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। এটা কিন্তু এখন বৈজ্ঞানিকরা বলছেন। বৈজ্ঞানিকরাও কিন্তু আসলে জানেন যে পৃথিবী শেষ হবে, কিন্তু ঠিক কোন টাইম এটা কিন্তু আসলে তারাও জানেন না, এবং আল্লাহ তাআলা কিন্তু এটা উল্লেখ করেন নাই। হ্যাঁ, উল্লেখ করেন নাই, এটাও আমাদের জন্য ব্লেসিংস আমি মনে করি। কারণ আসলে আমরা সবসময় যে বলা হচ্ছে যে মুমিন, সে সবসময় মনে করে কিয়ামত অতি নিকটে, আমাকে একদিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আমার বিচার হবে, আমি অ্যাকাউন্টেবল, কাজে আমি কোনো খারাপ কাজ করতে পারবো না। কিন্তু যারা আসলে এই বিশ্বাসটা যাদের ভিতরে নাই, তারা যে কোনো সময় যে কোনো খারাপ কাজ করতে পারবে, নিজের নফসের যে নিয়ন্ত্রণ, সেটা তারা করবে না, যা খুশি তাই করবে। আমার এটা ভালো লাগে, এবং আমরা তো এখনকার যুগে দেখি যে মানুষ বলে এটা আমার ভালো লাগে তাই আমি করি। হ্যাঁ, কিন্তু এই ভালো লাগাটা যে আমার জন্য, আমার পরিবারের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর না, সেটা তো আমাকে চিন্তা করতে হবে। কারণ আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাকে এত বিবেক দিয়ে তৈরি করেছেন। আমি যদি আসলে আল্লাহ তাআলা যে ইনসিডেন্টগুলো বলেছেন যে এর ভিতর দিয়ে আমাকে কিন্তু যেতে হবে, সেই জিনিসগুলো যদি আমি আসলে বিলিভ না করি, তাহলে আমি যা খুশি তাই করতে পারি, তখন আমার আসলে এই মনুষ্যত্বটাই থাকে না। আচ্ছা, এভাবেই আমি মনে করি যে আসলে এইভাবেই Right. আসলে পৃথিবী। এবং আমরা এখন কি দেখছি, আমরা দেখছি না মানুষ হলো মানবিক যে মূল্যবোধ, যেটা ভ্যালুস, সেটা চলে যাচ্ছে মানুষের ভিতর থেকে। এবং মানুষ খারাপ কাজ, একটা সময় ছিল যে এটা খারাপ,
এটা আইডেন্টিফাই আমি করে ফেলছি, আমি একটু অনুতপ্ত, কিন্তু লজ্জিত। দেখা যত কিয়ামত নিকটে হবে আমি আর অনুতপ্ত হব না, আমি মনে করব যা করেছি সেটাই ঠিক করেছি, একেই আমার এভাবেই জবাব দেওয়া দরকার ছিল, এভাবেই মেরে ফেলা দরকার ছিল, সেটাই আমি করব। তাই সেই এই যে মানে এই যে আমরা যে আসলে ডিরেলড হয়ে যাচ্ছি, আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছি বা নিয়ম নীতি থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং এটাকে আমরা এস্টাবলিশ করছি যে এটা সঠিক, তাহলে কি আমি আল্লাহ তাআলা বলছেন তুমি যত পাপই করো, তুমি যদি তওবা চাও, রিপেন্টেন্ট হও, আমি তওবা কবুল করে নেব। কিন্তু কিয়ামতের আগে এরকম হবে, মানুষ কিন্তু তওবামুখী হবে না, তওবা থেকে সরে আসবে, সে মনে করবে আমি যা করেছি সেটাই ঠিক করেছি। এগুলো কিয়ামতের একটা আলামত। এবং আরও জিনিস যেরকম আছে যে আমরা খুব যেটা কম গুরুত্বপূর্ণ সেটাকে বেশি গুরুত্ব দিব, আর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে গুরুত্ব দিব না। যেমন আমরা হলো বলি যে মিথ্যা কথা বলা, চুরি করা, মাপে কম দেওয়া, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কবিরা গুনাহ। হ্যাঁ, কবিরা গুনাহ। কবিরা তা এই জিনিসগুলোকে আমরা বলি একটু কম দিলে কোনো সমস্যা নাই, একটু মিথ্যা কথা বললে কোনো সমস্যা নাই, এই যে আমরা বলে নিজেকে জাস্টিফাই করে ফেলছি, মানে এটা কিন্তু আসলে পৃথিবী ধ্বংসের দিকেই যাচ্ছে এবং আমরা আমাদের ধ্বংসটাকে ডেকে নিয়ে আসছি। একদম। আর এই যে পৃথিবী যে ধ্বংসের দিকে যাচ্ছে, আর যদি কুরআনুল কারীম বা হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু এটিও বলা আছে যে এক সময় জিবরাইল আলাইহিসসালামকে বলা হবে যে তুমি হায়া তুলে নাও, মানে লাজ লজ্জা এটি তুলে নাও, এবং মায়া মহব্বত, এগুলো কিন্তু লক্ষণ কিন্তু চারিদিকেই দেখা যাচ্ছে। আর কিয়ামত সম্পর্কে যেটি একটি কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে যে আমরা যে ইসরাফিল আলাইহিস সালামের যে শিঙার আওয়াজের কথা বললাম, যে এখানে দুটো ভাগের কথাও উল্লেখ আছে, যে প্রথমবার যখন একটা ওয়ার্নিং যখন এটি দেওয়া হবে, তখন আসলে যেটি ঘটবে সেটি আমরা যেমন বর্ণনা পেলাম যে সব কিছু মাটি বের করে দেবে এবং মাটি ফেটে চৌচির হয়ে যাবে। তখন কিন্তু এই যে মহাবিশ্বের যে আমাদের যে গ্রহ নক্ষত্র সব কিন্তু ছিটকে পড়বে এবং সব কিছু, মানে যেটাকে বলে তারা খসে পড়া আমরা অনেক সময় বলি, সেটি বাস্তবে বিজ্ঞানও এখন সমর্থন করে যে এরকম তারকা খসে এটা হয়ে যাবে। তারপরে পাহাড় পর্বত দিয়ে যেমন একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে, এগুলোকে স্তম্ভের মতো রাখা হয়েছে, সবগুলো পশমের মতো উঠতে শুরু করে দেবে এবং মানে ধুলোর মতো, কোনো তুলার মতো এত হালকা মনে হবে। তা কি আসলে তো ভয়ানক একটি বিষয়। আর তারপরে হচ্ছে সমস্ত ওই সময়টাতে যদি কোনো জীবিত প্রাণী থাকে, মানুষ সহ সব জীবজন্তু তখন কিন্তু মৃত্যুবরণ করবে। এটি হচ্ছে প্রথমবার যখন হচ্ছে, তখন পৃথিবী ধ্বংস হয়ে গেল। এরপরে দ্বিতীয় যখন ফুৎকারটা দেওয়া হবে, সাথে সাথে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্ট জীব আছে, যত যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে পাঠিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, সবগুলো আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। যেহেতু দুটি ধাপ, প্রথম ধাপে মৃত্যু, সম্পূর্ণ মৃত্যুবরণ করা, এবং দ্বিতীয় ধাপে আবার উঠে দণ্ডায়মান হওয়া। আসলে আমাদের এমনি শুনলে মনে হয় যে কি করে সম্ভব, কিন্তু আমাদের চারিপাশে যদি ছোট ছোট ঘটনা দেখি, তাহলেই আমরা বুঝবো যে আসলে সবই সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। একটা ঘূর্ণিঝড়, ছোট্ট একটি ঘূর্ণিঝড়, যেটি একটি ভূমিকম্প, একটি জলোচ্ছ্বাস, একটি শব্দ, কি ভয়ানক পরিণতির দিকে আমাদেরকে ছোট ছোট ভাবে নিয়ে যায়। তাহলে কিয়ামত সংগঠন হওয়া যে অত্যন্ত সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে, এবং যেটি ঘটবে এটি তো বোঝাই যাচ্ছে। তো আমরা বিজ্ঞান নিয়ে কি আরেকটু আলোচনা করব, যে কিয়ামত বিজ্ঞান কি বলছে, আমরা একটু টাচ করেছি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পবিত্র গ্রন্থে উনি যেভাবে বাণীগুলো দিয়েছেন, সেগুলো কোনোটাই এখন আসলে সাংঘর্ষিক না বিজ্ঞানের সাথে। তার মানে এই যে সূর্য পশ্চিম দিকে উঠবে, পৃথিবীর ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে যাবে, এগুলো সবই তো কোরআনে এভাবে দেওয়া রয়েছে। হ্যাঁ, এবং পাহাড়গুলো প্রমাণ হচ্ছে, এখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে। কিন্তু এটা আসলে 1400-1500 বছর আগে কিন্তু আল্লাহ তাআলা বাণী হিসেবে মানে ওহী নাজিল করেছেন যে এইভাবে ছোট্ট একটি কিছুদিন আগে, আমি এটি হয়তো আরও আগেই এটা আবিষ্কার হয়েছে, কিন্তু আমার চোখে আগেও পড়েছিল, আবার পড়লো। সেটি হচ্ছে যে এই যে তুষার কণার যে ক্রিস্টালাইনগুলো, এত প্রত্যেকটা আলাদা আলাদা করে বিজ্ঞানীরা দেখছেন যে অসম্ভব সুন্দরভাবে সেগুলো মানে সিমেট্রি রয়েছে।
যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলে দিয়েছেন যে তিনি প্রতিটা জিনিসের মধ্যে সিমেট্রি রেখেছেন, প্রতিটি জিনিস একটি আরেক প্রতিটি সৃষ্টি। একেবারে। তারপরে আরেকটি যেমন চোখে পড়েছে যে আমরা যে বলি যে প্রতিটি গাছপালা এরা জীবিত, জীবন রয়েছে। এই কিছুদিন আগে কিন্তু দেখা গিয়েছে যে কোষগুলো থেকে ওরা যে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে এটিও কিন্তু আবিষ্কার হয়েছে। রিসেন্ট একটি যতটুকু মনে পড়ে একটি জাপানিজ মানে এখন সবই গবেষণা হচ্ছে করে এবং এবং আসলে যারা সবকিছুই রিসার্চ বেড়ে গেছে বা ফিজিক্স, তারা কেউই আসলে ডিনায়াল মোডে নাই না। যে পৃথিবী ধ্বংস হবে না, কিন্তু তারা এক্সাক্ট টাইমটা বলতে পারছে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তিনিও বলেছেন যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাসীরা জিজ্ঞেস করতো কখন হবে, সে তুমি যে মহাপ্রলয়ের কথা বলছো বা এরকম ধ্বংসের কথা বলছো বা এরকম সব কিছু এলোমেলো হয়ে যাবে, সেটা কখন হবে? তখন উনি বলছে এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দেন নাই, এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার জ্ঞান এবং উনিই জানেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে যদি এই জ্ঞান থাকতো তাহলে আমরা কেউ কিছু কি আর করার উৎসাহ পেতাম? আমরা ভালো কাজ করার উৎসাহ হয়তো পেতাম না, মন্দ কাজও, মানে জীবনই তো স্থবির হয়ে যেত। কিছু জ্ঞান তো আল্লাহ তাআলা দেবেন না। হ্যাঁ। যেমন আমার মৃত্যু কখন আসবে সেটিও সেটা যদি আমি জানি জানতাম না, তাহলেও তো সেটাই। জীবন অন্যরকম। ইভেন আমার হয়ে ভবিষ্যৎ যেত। কিভাবে চলবে সেটাও আমি জানি না। হ্যাঁ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনুল কারীমে আমাদেরকে বারবার কিয়ামত সম্পর্কে ধারণা দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন যে একজন মুসলিম হিসেবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছেন সব কিছুতেই বিশ্বাস এবং আস্থা আনতে হবে। কোরআনুল কারীমে পরিষ্কার করে দেওয়া রয়েছে যে তারা কি কিছু অংশ বিশ্বাস করবে, কিছু অংশ বিশ্বাস করবে না। তার মানে যা কিছু আমাদের সামনে আসবে আমরা সেটি বুঝতে পারি অথবা বুঝতে না পারি, প্রথমত আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন অক্সিজেন যখন কেউ জানতো না যে রয়েছে, আমরা অক্সিজেন নিচ্ছি, তাহলে কি আমরা বিশ্বাস করতাম না? আমরা জানতাম তো কিছু একটির কারণে আমরা বেঁচে রয়েছি। তো আমরা কিয়ামত সম্পর্কে আমার একটি আয়াত মনে পড়ে গেল, সেটি একটু বলি। আর তোমরা ওই দিনের ভয় করো যেদিন একজন অন্যজন হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কারো নিকট হতে বিনিময় গৃহীত হবে না, কারো সুপারিশ ফলপ্রদ হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এটা কুরআনুল কারীমে রয়েছে এবং কি ভয়াবহ একটি কথা। তখন আমরা শুরুতেই আলোচনায় বলেছিলাম যে কেউ কারোর জন্য তখন অপেক্ষা করবেন না, এমনকি পিতা মাতা সন্তানের জন্যও নয়। তো এই কিয়ামতের বিষয়টি আমরা আরেকটু ভালোভাবে জেনে নিই। শামিলা, কোরআনের বিশ্বাস, কিয়ামতের বিশ্বাস কোরআনুল কারীমে তো বারবার রয়েছে। তো এটি আমাদের বর্তমান যে পরিস্থিতি চারিদিকে, সেখানে এটিতে বিশ্বাস আনা কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই বর্তমান পরিস্থিতিতেও তো এটা আমাদের বিশ্বাস আনা গুরুত্বপূর্ণ, এই জন্য যাতে আমি ভালো কাজ করি। আচ্ছা। হ্যাঁ, এবং আমরা যে জীবনে চলছি আমরা তো দেখতে পাচ্ছি যে আমার ভালো কাজগুলো ছাড়া আমি যতই ধন সম্পদ অর্জন করি, যতই আমি অনেক ক্ষমতার অধিকারী হই, কোনো কিছুই তো আমার সাথে যাচ্ছে না, কোনো কিছুই আমার মৃত্যুটাকে ঠেকাতে পারছে না। না। এবং আমি যদি আসলে কিয়ামত দিবস বা আমার পরকালে বিশ্বাস এটা যদি না থাকে, তাহলে এগুলোর পিছনেই তো আমি ছুটতে থাকবো। এবং আল্লাহ তাআলা আসলে প্রত্যেকটা মানুষকে আসলে তৈরি করেছেন তার নিজের উপরে ন্যায় বিচার করার জন্য, তার সাথে যার যার আসলে সম্পর্ক হবে সকলের প্রতি ন্যায় বিচার করার জন্য। এবং কিভাবে ন্যায় বিচার করতে হবে সেই ফর্মুলাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। কাজে ওইটাই আসলে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, কারণ আমাদেরকে শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামত সংগঠিত হবে এবং তখন আমরা আমাদের এই গুড ডিডসগুলো নিয়ে দাঁড়াবো। এখন যে মুমিন সে গুড ডিডসগুলো নিয়ে দাঁড়াবে, কিন্তু আসলে সবাই তাদের নিজ নিজ কার্যগুলা সাথে নিয়ে দাঁড়াবে। কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো প্রভাব বা খুবই মানে প্রভাবশালী ব্যক্তির ছায়া সে তখন পাবে না। তবে বিভিন্ন জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে এসেছে যে যারা আসলে অত্যন্ত মুমিন ব্যক্তি, যারা আসলে মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে গিয়েছেন, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবেন, মানে তার সুপারিশ পাবেন। এবং তার সুপারিশ এবং সেই বান্দাদের সুপারিশ করার জন্য উনি কিন্তু আসলে ওয়েট করবেন। তিনি একমাত্র ব্যক্তিত্ব হ্যাঁ, যিনি কিনা ইয়া নাফসির বদলে ইয়া উম্মতি উম্মিয়া। বলবেন। হ্যাঁ। সুবহানাল্লাহ, 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 আমরা কত ভাগ্যবান। হ্যাঁ, সেটাই। এবং সূরা তাওবার যে শেষ আয়াত দুটো, সেখানে বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভিতর থেকেই এসেছেন, একই নাফস থেকে এসেছেন। এবং উনি খুবই আহত হন, খুবই দুঃখিত হন যখন তার বান্দা কোনো কষ্ট পায়, কষ্টে থাকে।
হ্যাঁ, এবং উনি সারাক্ষণই আসলে বান্দাদের ভালো হোক, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম চান সেরকমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন উনি কিন্তু চাইতেন। এবং ভবিষ্যতের যারা, এবং উনি আমার এখন ঠিক স্পষ্টভাবে মনে পড়ছে না, কিন্তু উনি এরকম বলেছেন যে আমার ভাইয়েরা, জি হ্যাঁ, আমার ভাইয়েরা আমাকে অনুসরণ করবে। জি তখন উনি উপস্থিত যারা, জি 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 হ্যাঁ, তারা তখন বলছে আমরা কি আপনার ভাই না? বলে আমি সেই সমস্ত ভাইয়ের কথা বলছি যারা আমাকে দেখবে না, কিন্তু আমি না যা দেখে বলেছি, আমাকে বিশ্বাস আমি যা করেছে। করেছি সেটাই তারা অনুসরণ করবে, আমাকে বিশ্বাস করবে, আমাকে স্মরণ করবে। হ্যাঁ, তার মানে এটা যুগে যুগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে একদিন অবশ্যই, কিন্তু যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কিন্তু আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার্সি বা তার এই এই মায়া, আমরা কিন্তু সেই মায়ার ভিতরে আছি। এখন আমাদের চেষ্টা থাকতে হবে এই মায়ের জন্য আমরা যাতে আসলে সেই রকম উপযুক্ত হই। হ্যাঁ, এবং যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারি, সেটা নিজের জন্য, নিজের জীবনের জন্য, সমাজের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, তাহলে তো আসলে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা যে দাঁড়াবো, আমরা বলি না যে আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম, এখন আমি তোমার সামনে কিভাবে দাঁড়াই? সামান্য মানুষ সম্পর্কের ক্ষেত্রেই তো আমরা এটা বলি। কোনো উল্টোপাল্টা হয়ে গেলে, বা আমার আম্মা যদি একটা জিনিস অপছন্দ করেন, বা আমার স্পাউস যদি একটা জিনিস অপছন্দ করার পরে আমাদের তখন তো একটু লজ্জা ভাব হয় যে ওনার সাথে এত খারাপ ব্যবহার করে ফেললাম, উনি যা বললেন তা কিছুই শুনলাম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত এই যে কথা বলার শক্তি, আমাদের বেঁচে থাকার এই নিয়ামত সব উনি দিয়েছেন। হ্যাঁ, এবং আমাদের সার্ভাইভ করার জন্য এই পৃথিবী তৈরি করে দিয়েছেন। তাহলে উনি আমাদেরকে এত দয়া করলেন, অথচ ওনার পথ থেকে আমরা যখন সরে দাঁড়ালাম তখন তো নিজের উপর জুলুম করলাম। তখন তো আসলে আল্লাহ তাআলার সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো, যদি আমার আমলনামার ডান হাতে আসার মতো উপযুক্তভাবে আমি আসলে সেই কর্মকাণ্ডগুলো এই দুনিয়াতে না করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে আমরা পারফেকশনিস্ট হতে পারবো না হয়তোবা, কিন্তু আমাদেরকে সদা সর্বদা চেষ্টা করতে হবে যে ডুজগুলো মেনে চলা, ডোন্টসগুলো পরিহার করা। তাহলেই আসলে আমাদের পক্ষে সম্ভব হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মার্সির ভেতরে, বলয়ের ভেতরে ইনশাআল্লাহ তাআলা তিনি আমাদেরকে রাখবেন, তিনি আমাদেরকে ফেলে দেবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবলে আসলে অন্যরকম লাগে, কারণ তিনি যেটি বললাম যে একমাত্র সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি কিনা নিজের কথা বলবেন না, তিনি বলবেন ইয়া উম্মতি, মানে আমাদেরকে কোন পরিমাণে তিনি ভালোবাসেন, যার ফলে তিনি ওই কঠিন দিবসে যখন অন্যান্য সমস্ত নবী রাসূলগণও কিন্তু ইয়া নাফসি বলবেন, তখন একমাত্র উনি, এবং উনি শাফায়াত দেবার জন্য ছুটবেন, রেডি থাকবেন। হ্যাঁ, এবং ছুটতে থাকবেন, এই প্রান্ত থেকে ও প্রান্তে উনি ছুটতে থাকবেন যে আমার উম্মত কোথায়। তো আমাদের তো মনে রাখা দরকার যে কিয়ামত যেহেতু আসবে, আমাদের দাঁড়াতে হবে, এবং সেটি এমন একটি দিন যখন কিনা আমাদের হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমাদের মুখ বন্ধ হয়ে যাবে। তখন তিনি মুখে এখন যত কথা সব মুখ দিয়ে বলছি, এবং আমরা একটু টুইস্ট করে বলে আমরা মনে করি ও হয়তো বুঝতে পারবে না, মিথ্যা কথা বলতেছি, যে ও তো জানবে না। হ্যাঁ, কিন্তু আসলে সেই সময় আমাদের আর এই ক্ষমতাটা থাকবে না। এবং ভয়ানক হচ্ছে যে যেই হাত দিয়ে যা কিছু করেছি, যেই চোখ দিয়ে যা কিছু দেখেছি, সেটাই তখন মানে আমরা আসলে ডিনাই কি করে করব? ডিনাই করার তো উপায় থাকবে না, বিকজ এটা আবার স্বীকার করব, তখন আবার রেকর্ডেডও তো রয়েছে, আমলনামায় তো সব লেখাই রয়েছে। আসলে এটি একটি যেমন ভয়াবহ একটি দিন, সেটি যদি মনে রেখে আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু ভালোবাসি, তাহলেই কিন্তু আসলে আমরা অনেক বেশি ভয়, হতাশা এগুলো থেকে একটু সরে আসতে হবে। কারণ আসলে আমি যদি এইভাবে চিন্তা করি যে আল্লাহর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথগুলোতে যদি চলি, আমার তো ভয় নাই। হ্যাঁ, এবং অনেকেই আমরা যেরকম মৃত্যুকে ভয় পাই, অনেকেই কিন্তু মৃত্যুকে স্বাগত জানায়, তাই না? তার মানে কি আমরা আসলে যদি আল্লাহর পথে থাকি, তাহলে আমাদের নিজেদের ভিতরেও কিন্তু একটা খুব ভালো অনুভূতি হবে, এবং আমি কিন্তু তখন মৃত্যুকে ভয় পাবো না, শেষ দিবসেও আমি ভয় পাবো না। আমি হয়তো একটু আতঙ্কিত থাকবো, আল্লাহকে আমাকে কবুল করবেন না করবেন না, সেই আতঙ্কটা আমাদের থাকতে হবে। যেমন আল্লাহর খলিফা, খুবই শক্তিশালী খলিফা ওমর, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেরকম সবসময় শঙ্কিত থাকতেন যে আমি কি আল্লাহ তাআলার কাছে মাফ পাবো কি, তো মানে সেরকম সেই সংখ্যাটা বা সেই অনুভূতি ওনার মতো আকারে হয়তো আমাদের হবে না, কিন্তু আমরা খুব ওভার কনফিডেন্টও হব না, আবার খুব মানে ভয়ে একদম হতাশ হয়েও যাব না। কারণ আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে আছেন। হ্যাঁ, উনি কিন্তু সবসময় আমাদের দিকে একটা নজর দিয়ে রেখেছেন, তাই না?
রাকিবান। আমরা রাকিবান মানেই হচ্ছে উনি একদম। আমাদেরকে দেখছেন। একদম। এটা এমন না যে উনি আমাদেরকে মনিটর করে পাকড়াও করার জন্য বসে আছেন, উনি না। কিন্তু তা না। হ্যাঁ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে আমরা একটু হেলে পড়ছি, আমরা একটু ডিরেলড হয়ে যাচ্ছি, আমরা একটু খারাপ মানে ওনার পথ থেকে একটু বিচ্যুত হচ্ছে, আল্লাহ কিন্তু আবার সরিয়ে নিয়ে আসছেন। যেমন শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে মৃত্যুর এই কিয়ামত দিবস পর্যন্ত তার ক্ষমতা থাকবে। আল্লাহ তাআলাও কিন্তু ওয়াদা করেছেন যে আমার পথে থাকতে চাইবে তাকে তুমি কিন্তু সরাতে পারবে না। কাজে আমরা যদি আসলে খারাপ কাজ করেই বলি আমি তো আল্লাহর ইচ্ছায় এটা হয়ে গেল, শয়তান আমাকে এটা দিয়ে করিয়েছে, এরকম করে কিন্তু আমরা আসলে মার্সি বা মুক্তি বা রিলিফ পাবো না। হ্যাঁ, আমাদের কিন্তু এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফ্রি উইল বা স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহর পথে যে এক পা আগাবে আল্লাহ তাআলা হেঁটে আসলে দৌড়ে আসবেন, তাই না? তার মানে কি? হ্যাঁ, এটি তিনি যেহেতু বলেছেন কাজে এটি সত্য। এটি সত্য। কাজে যে ভালো কাজ করতে চায়, যে আমরা তো নিজেরাও দেখি যে আমি পরীক্ষায় ভালো করার চেষ্টা করছি, হয়তো প্রথমে 70 পেলাম, তারপরে আরও চেষ্টা করতে থাকলে তো আমার মার্কটা বাড়ানোর মতো ওই রকম অ্যাবিলিটি আমার হয়। বারবার একটি কাজ করতে 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 আমার একটা দক্ষতা, পরিপক্কতা আসে। একদম। হ্যাঁ, এবং তখন আমার একটা ভালো ফিলিংসও হয়। কিন্তু আমি যদি চেষ্টা ছাড়া চুপ করে বসে থাকি, হ্যাঁ, যেরকম বলা হচ্ছে যে কিয়ামতই যদি হবে, সবই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার এত কিছু করে কি লাভ? এত কিছু তো এখানেই করতে হবে, কারণ এই দুনিয়ার জীবনের উপর ভিত্তি করেই আমাকে আসলে জাজ করা হবে। এই দুনিয়ার জীবনের কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আমাকে আসলে সেই শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার মুখোমুখি দাঁড়াতে হবে, এবং আমরা আশাই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, কারণ আমরা আল্লাহ তাআলার পথেই থাকতে চাই। ব্যাপারটি এরকম যে একজন যিনি বিশ্বাসী তার কাছে কিয়ামত শুধুমাত্র একটি ঘটনা নয়, এটি হচ্ছে এই জগৎ থেকে ওই জগতে প্রবেশের একটি পদ্ধতি বা একটি অনুপান, সাইকেল যেখানে হ্যাঁ, আমাকে আমার যেতেই হবে, কিন্তু যেতেই হবে। ওইখানে গিয়ে আসলে আর কোনো কিছু কখনোই শেষ হবে না। কিয়ামত একবারই ঘটবে, আর ওখানে যাওয়ার পরে আমার অনন্ত জীবন, যেটিকে আমরা এই জীবনকে অনেক সময় ভ্রান্ত ধারণা থেকে এটিকে অনন্ত জীবন হিসেবে কাটানোর চেষ্টা করি। বিষয়টি হচ্ছে আসলে অনন্ত জীবন অপেক্ষা করছে, নির্ভর করবে যে আমি এই জীবন কেন প্রয়োজন। কিয়ামত আসবে, ঠিক আছে, আসবে, যেটি আসবে সেটি আসবে, আমাকে ফেস করার জন্য আল্লাহ তাআলা যাতে সেইভাবে তিনি আমার অন্তরকে তার মুখী করে দেন, আল্লাহমুখী করে দেন। তাহলে হবে কি, আমি তখন ওই জীবনে যাবার জন্য যে প্রস্তুতি গ্রহণ করব, এই জীবনে সব কিছু মানে এই জীবনের দিকে তাকিয়ে ভুলে যাব না পরবর্তী জীবনকে। কিয়ামত হচ্ছে সেটিরই একটি ব্রিজিং দ্য গ্যাপ দুটো জগতের মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রহমানুর রাহিম, তিনি বলেছেন যে আমার বান্দার দোষের চাইতে আমার মার্সি অনেক অনেক গুণ বেশি। মানে সে যখন আস্তাগফিরুল্লাহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মাফ চাচ্ছে, হ্যাঁ, তখন তিনি তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। দোয়াই আছে, তুমি ক্ষমাশীল, তুমি করতে পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে তুমি ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। এগুলো যদি সবসময় মনে রাখা আসলে যায়, আল্লাহর দিকে তাকিয়ে সব কাজ করলে কারো প্রতি কিন্তু অন্যায় বা জুলুম হয় না। এখন আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আমরা যদি অনেক আমাদের এখনকার যে তরুণ, তারা অনেক বেশি জানেন, তারা পড়াশোনা করেন, তাদের হাতের মুঠায় অনেক কিছু চলে এসেছে, এবং তারা অনেক ভাবেন। আমরা অনেক সময় মনে করি তারা কোনো চিন্তা ভাবনা তেমন করেন না, কিন্তু আমরা রিসেন্ট পাস্টেই দেখতে পারবো যে তারা কতখানি ভাবেন, দেখে দেশটিকে নিয়েই তারা কত বেশি চিন্তা করেন, সব কিছু নিয়ে তারা চিন্তা করেন। তো তারপরেও আবার দেখা যায় যে একটি বড় অংশ হয়তোবা বা অংশ জানি না কতটুকু, হয়তোবা কি আমাদের আলোচনাটা একটু এড়িয়ে যাওয়ার টেন্ডেন্সিও কিন্তু লক্ষণীয়, তরুণ সমাজেও লক্ষণীয়, আমাদের মধ্যেও লক্ষণীয়। তাহলে এইটির ব্যাপারে আমরা কি করতে পারি, বা কেন এই যে এড়িয়ে যাওয়ার যে একটি প্রবণতা, এটি প্রথমত আসলে কেন? তরুণ যারা, তাদের যে জীবনী শক্তি, তাদের যে আসলে কর্ম স্পৃহা বা করতে পারার যে শক্তি, সেটা তো আসলে অনেক বেশি। এবং আমরা স্বাভাবিকভাবে আমরা মানুষ যারা, তারা তো আসলে দুর্বল চিত্ত আমাদের, তাই না? আমরা কিন্তু বর্তমানটাকেই মনে করি এটাই পার্মানেন্ট। হ্যাঁ, এবং আমাদের আসলে পরিবার থেকে বেড়ে ওঠা, আমাদের শিক্ষা ব্যবস্থা, সব কিছুর ভিতরে আসলে আমাদের এই জিনিসগুলো তো একটু অ্যাবসেন্ট, তাই না? মানে আমরা ভয় দেখাতে খুবই অভ্যস্ত, কিন্তু এই ভয়টাকে ওভারকাম কিভাবে করা যায়, সেটার জন্য কিন্তু আমাদের কাছে আসলে কোনো ফর্মুলা আমরা নিয়ে আসি না। হ্যাঁ, আমরা আশার আলো তো দেখাতে পারি না, যার জন্য হয়তো কিছু তরুণ, আমি বলবো, তারা আসলে একটু বিপদগামী হয়ে যাচ্ছে। এটা আসলে মানুষের একটা হিউম্যান নেচার। যখন তার হাতে অনেক ক্ষমতা থাকে, শরীরে অনেক শক্তি থাকে, তখন সে আসলে কাউকে কেয়ার করে না,
এবং কাউকে কেয়ার না করতে করতে সে আল্লাহর যে কথাগুলো সেটাও আসলে কেয়ার করতে চায় না। কিন্তু আসলে ছোটবেলা থেকে আমি যদি ওইভাবে বেড়ে উঠি এবং আমি যদি কোরআনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে আমি মিলিয়ে যদি দিই। আসলে কানেকশন করতে পারি এবং আমি যদি তরুণ বয়স থেকে, এবং এই যে বলা শুরু হচ্ছে করি যে তাহলে একজন কোশ্চেন জি, করেছেন আমাদের কোন সময় একদম সংক্ষিপ্ত। হ্যাঁ। জি, তাহলে বোঝা যাচ্ছে তরুণ সমাজকে আমাদের উজ্জীবিত করতে হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনাতে হবে চেনাতে হবে। ছোটবেলা থেকে, তাহলে নিশ্চয়ই তার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকই মুসলিম হিসেবেই পাঠিয়েছেন, কাজেই তার ফিতরা। আত্মা তো সবসময় কথা বলে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সেটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর আপনাকে একটি অনেক অনেক আলোচনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক কথা বলার থাকে বরাবরের মতোই, কিন্তু সময় থাকে সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করে নিন। আজকে আমরা কিয়ামত সম্পর্কে জেনেছি, সাথে ছিলাম আমি সালমাইনি। আপনারা দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা এবং 21 টেলিভিশনের পর্দায়। ইনশাআল্লাহ তাআলা আবারও সামনে দেখা হবে আরেকটি বিষয় নিয়ে, যেটি আবারও আমাদের জীবনের জন্য গুরুত্ব বহন করবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মার্সি, তার মায়া দিয়ে আমাদেরকে ঘিরে রাখুন সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।